সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব প্রফেসর কারেন্ট অ্যাফেয়ার্স এর সাম্প্রতিক বিষয়ের এমসিকিউ নিয়ে। তো চলুন শুরু করি। প্রথমে বাংলাদেশ টপিক থেকে। বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয় কয়টি? বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয় 56টি। দেশের 56তম সরকারি বিশ্ববিদ্যালয় কোনটি? দেশের 56তম সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বর্তমানে দেশে নদী বন্দর কয়টি? বর্তমানে দেশে নদী বন্দর 54টি। দেশের 54তম নদী বন্দর কোনটি? দেশের 54তম নদী বন্দর হাতিয়া উপকূলীয় নদী বন্দর, নোয়াখালী। 20 জুন 2025 পর্যন্ত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কয়টি ধানের জাত উদ্ভাবন করেছেন? 221টি। 2 জুন 2025 ডিজিটাল ওয়ালেটের লাইসেন্স পায় কোন প্রতিষ্ঠান? সমাধান সার্ভিসেস লিমিটেড। খ, দেশে আনুষ্ঠানিকভাবে নেপালের জলবিদ্যুৎ আমদানি শুরু হয় কবে? 15 জুন 2025 সালে। 28 মে 2025 বাংলাদেশ প্রথমবারের মতো কোন দেশে আম রপ্তানি শুরু করে? চীন। দেশের প্রথম মনোরেল চালু হচ্ছে কোথায়? চট্টগ্রামে। জিডিপি সাময়িক হিসাব 2024-25 টপিক থেকে। মাথাপিছু জিডিপি কত মার্কিন ডলার? বর্তমানে মাথাপিছু জিডিপি মার্কিন ডলার হচ্ছে 2671 মার্কিন ডলার। মাথাপিছু আয় কত মার্কিন ডলার? এটা হচ্ছে 2820 মার্কিন ডলার হচ্ছে মাথাপিছু আয়। জিডিপির প্রবৃদ্ধি হার কত? জিডিপির প্রবৃদ্ধির হার হচ্ছে 3.97%। কৃষিখাতে অবদানের হার কত? কৃষিখাতে অবদানের হার হচ্ছে 10.94%। শিল্প খাতে অবদানের হার কত? শিল্প খাতে অবদানের হার হচ্ছে 37.44%। সেবা খাতে অবদানের হার কত? সেবা খাতে অবদানের হার হচ্ছে 51.62%। কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ 2024। ধান উৎপাদনের শীর্ষ জেলা ময়মনসিংহে সবচেয়ে ধান বেশি উৎপাদন হয়। আম উৎপাদনের শীর্ষ জেলা চাঁপাইনবাবগঞ্জ। পাট উৎপাদনের শীর্ষ জেলা ফরিদপুর। আলু উৎপাদনের শীর্ষ জেলা রংপুর। গম উৎপাদনের শীর্ষ জেলা ঠাকুরগাঁও। পেঁয়াজ উৎপাদনের শীর্ষ জেলা পাবনা। এখন আন্তর্জাতিক বিষয় 22 নম্বর। বর্তমান বিশ্বের বৃহত্তম ঋণদাতা দেশ কোনটি? ক, জার্মানি। দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট কে? দক্ষিণ কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে লি জামিয়ং। 3 জুন 2025 কোন দেশ 2 সন্তান নীতি বাতিল করে? ভিয়েতনাম। 1 জুন 2025 বিশ্বের প্রথম দেশ হিসেবে কোন দেশটি সকল পর্যায়ে বিচারক ভোটের মাধ্যমে নির্বাচিত করে? মেক্সিকো। এক্সচ্যাট কি? মেসেজিং অ্যাপ। ব্রিটিশ গোয়েন্দা সংস্থা MI6 এর প্রথম নারী প্রধান হিসেবে নিয়োগ পান কে? বেইস মেট্রিয়ালি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মহাকাশ ভিত্তিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার নাম কি? গোল্ডেন ডোম। বিশ্বের সর্বোচ্চ রেল সেতুর নাম কি? সেনা ব্রিজ। 13 জুন 2025 ইসরায়েল ইরানে কি নামে সামরিক অভিযান শুরু করে? অপারেশন রিসিং লায়ন। 22 জুন 2025 যুক্তরাষ্ট্র ইরানের কোন পারমাণবিক স্থাপনায় হামলা চালায়? ইস্পাহান, ফরদো, নাতাঞ্জ। উপরে সবগুলো হবে কি সঠিক উত্তর, মানে 3টা স্থানে যুক্তরাষ্ট্র হামলা চালায়। যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় কোন বোমা দিয়ে হামলা চালায়? GBU-57। যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় কোন বিমান দিয়ে হামলা চালায়? B2 স্পিরিট। সংস্থা এবং সংগঠন 2026 সালে 52তম G7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? ফ্রান্সে। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক NDB এর বর্তমান সদস্য দেশ কয়টি?
9টি। 19 মে 2025 কোন দেশ এনডিবির নবম সদস্যপদ লাভ করে? আলজেরিয়া। আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থা আইএইচও বর্তমান সদস্য কত? 102টি। 7 মে 2025 কোন দেশ আইএইচওর 102তম সদস্যপদ লাভ করে? বাহামাস। 9 সেপ্টেম্বর 2025 জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কে? অ্যানালেনা বায়েরবোক। রিপোর্ট বা সমীক্ষা। 2025 সালে বৈশ্বিক শান্তি সূচকে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি? আইসল্যান্ড। 2025 সালে বৈশ্বিক শান্তি সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? রাশিয়া। 2025 সালে বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান কততম? 123তম। FAO ফুড আউটলুক 2025 গম উৎপাদনের শীর্ষ দেশ? চীন। ভুট্টা উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশ? যুক্তরাষ্ট্র। ধান উৎপাদনের শীর্ষ দেশ? ভারত। চাল রপ্তানিতে শীর্ষ দেশ? ভারত। গম আমদানিতে বাংলাদেশের অবস্থান কততম? অষ্টম। ক্রীড়াঙ্গন বাংলাদেশের দ্বিতীয় ব্যক্তি হিসেবে কে এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ পদক লাভ করেন? আব্দুর রহমান আলিফ। ফ্রেঞ্চ ওপেন পুরুষ একে চ্যাম্পিয়ন হন কে? কার্লোস আলকারাজ। ফ্রেঞ্চ ওপেন নারী এককে চ্যাম্পিয়ন হন কে? কোকো গফ। সাম্প্রতিক প্রশ্ন উত্তর বাংলাদেশ সম্পর্কে। কিং তৃতীয় চার্লস হারমোনি অ্যাওয়ার্ড 2025 সম্মাননা পান কে? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 30 মে 2025 অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ডক্টরেট ডিগ্রি পান কোন বিশ্ববিদ্যালয় থেকে? জাপানের সোকা বিশ্ববিদ্যালয় থেকে। 30 মে 2025 সালে বাংলাদেশের বিমান বাহিনীতে যুক্ত হওয়া নতুন রাডারের নাম কি? GM-403M। দেশের দ্বিতীয় উপকূলীয় নদীবন্দর কোনটি? দ্বিতীয় উপকূলীয় নদীবন্দর হচ্ছে হাতিয়া উপকূলীয় নদীবন্দর। হাতিয়া উপকূলীয় নদীবন্দর। জুলাই গণ অভ্যুত্থান দিবস কবে? 5ই আগস্ট। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার প্রথম এবং বিশ্বের 56তম দেশ হিসেবে জাতিসংঘের পানি কনভেনশনে যোগ দেয় কবে? 20 জুন 2025 সালে। বাংলাদেশ প্রথম গুগল পে এর কার্যক্রম চালু করে কোন ব্যাংক? সিটি ব্যাংক পিএলসি। কৃষি পরিসংখ্যান 2024 পেয়ারা উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? চট্টগ্রাম। তুলা উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? ঝিনাইদহ। তামাক উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? কুষ্টিয়া। জিডিপি সামরিক হিসাব 2024-25 কৃষি খাতে প্রবৃদ্ধির হার কত? 1.79%। শিল্প খাতে প্রবৃদ্ধির হার কত? 4.34%। সেবা খাতে প্রবৃদ্ধির হার কত? 5.51%। আন্তর্জাতিক বিশ্বের প্রথম দেশ হিসেবে 10G ব্রডব্যান্ড নেটওয়ার্ক চালু করবে কোন দেশ? চীনে হচ্ছে 10G চালু করবে ওরা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স AI চালিত যুদ্ধবিমানের সফল পরীক্ষা চালায় কোন দেশ? সুইডেন। 26 মে 2025 জাতিসংঘের কোন সংস্থা ফিলিস্তিনে প্রথমবারের মতো পতাকা উত্তোলন করে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। ইউরোপে কোন দেশ সমুদ্র সৈকত পার্ক ও শিক্ষা প্রতিষ্ঠানে ধূমপান নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়? ফ্রান্স। সম্প্রতি চাঁদে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করে কোন দেশ? রাশিয়া ও চীন। 27 মে 2025 ইউরোপে কোন দেশের পার্লামেন্টে স্বেচ্ছায় মৃত্যুর অধিকারকে স্বীকৃতি দেয়? ফরাসি ন্যাশনাল অ্যাসেম্বলি। ফ্রান্স। আমেরিকা মহাদেশের কোন দেশ ফিলিস্তিনের প্রথম
নিয়োগ দেয় কলম্বিয়া। ভারততম বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় মিস ওয়ার্ল্ড খেতাব জিতেছেন কে? ওপা সুতাসা চুয়াংশ্রী, হচ্ছে থাইল্যান্ডের। তুরস্কের তৈরি সবচেয়ে চেয়ে দ্রুতগতি চালকবিহীন যুদ্ধযানের নাম কি? বাইরাকতার কিজিললেম্মা। বিশ্বের সর্ববৃহৎ শীততাপ যন্ত্র কোথায় বসানো হয়? সৌদি আরবের কাবা চত্বরে। এটা হচ্ছে সর্ববৃহৎ শীতাতপ যন্ত্র বসানো হয়। বিশ্বের সবচেয়ে আধুনিক B2 হেলথ বোমারু বিমান তৈরি করে কোন দেশ? যুক্তরাষ্ট্র। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির IOC 130 বছরের ইতিহাসে প্রথম নারী ও আফ্রিকান সভাপতি নির্বাচিত হন কে? ক্রিস্টি কভেন্ট্রি বা সাদর বলা হয়। আম রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? মেক্সিকো। ইরানের নতুন সেনা প্রধানের নাম কি? মেজর জেনারেল আমির হাতেমি। অত্যাধুনিক হেলফায়ার ক্ষেপণাস্ত্র কোন দেশের তৈরি? যুক্তরাষ্ট্রের। সংঘাত নিরসনে চীনের উদ্যোগ গঠিত আন্তর্জাতিক সংস্থার নাম কি? ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মিডিয়েশন বা IOMED। IOMED এর সদর দপ্তর কোথায় অবস্থিত? হংকং এ। রিপোর্ট, জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশনারের তথ্য অনুযায়ী 2025-24 সাল পর্যন্ত বিশ্বের রাষ্ট্রবিহীন নাগরিক কত? 44 লক্ষ। পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ পরিসংখ্যান 2024 এর প্রতিবেদন অনুযায়ী 2023 সালে দেশে কৃষি জমির পরিমাণ কত? 72,915.74 বর্গ কিলোমিটার। ক্রীড়াঙ্গন প্রশ্ন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড BCB এর নতুন সভাপতির নাম কি? আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে টেস্টে 2 ইনিংসে সেঞ্চুরি করেন কে? নাজমুল হোসেন শান্ত। ধন্যবাদ সবাইকে। আর আপনারা যারা খাদ্য অধিদপ্তরের সাজেশন নিতে চান তারা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করুন। স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছেন, এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করলে আমি আপনাদেরকে খাদ্য অধিদপ্তরের সাজেশন দিয়ে দেবো। এখান থেকে ইনশাআল্লাহ আপনারা ভালো কিছু কমন পাবেন। আর সাজেশন মূল্য মাত্র 100 টাকা।